ক্ষমতার লোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন হাসিনা। নিজের চারপাশে গড়ে তুলেছিলেন একদল সুবিধাভোগী, যাদের কাছে গণতন্ত্র, ন্যায় বিচার সবই ছিল ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার। বিরোধী দল, বিচার বিভাগ, এমনকি প্রশাসন সবখানে নিজের অনুগতদের বসিয়েছিলেন, যাতে কোনোভাবেই তার শাসন কেউ টলাতে না পারে। 2024 সালের মাঝামাঝি দেশজুড়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সুপ্রিম কোর্টের এক রায়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য 30% কোটা পুনর্বহাল হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামে। তারা চেয়েছিল মেধার ভিত্তিতে চাকরি, বৈষম্যহীন সমাজ। কিন্তু হাসিনার সরকার আন্দোলনকারীদের দমন করতে পুলিশ ছাত্রলীগকে ব্যবহার করে। সারা দেশে জারি হয় কারফিউ, বন্ধ হয়ে যায় ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অগণিত ছাত্র জনতা পুলিশের গুলিতে নিহত হয়, হাজার হাজার মানুষ আহত হয়, গ্রেপ্তারের তালিকাও ছিল দীর্ঘ। এই সহিংসতা আর দমন-পীড়নের মধ্যেই দেশের অর্থনীতি ভেঙে পড়ে, মানুষ ক্ষোভে ফেটে পড়ে। আন্দোলনের দাবিগুলো শুধু কোটা সংস্কারেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে স্বচ্ছ নির্বাচন, মানবাধিকার এবং সরকারের জবাবদিহিতার দাবিতে। দেশের নানা প্রান্তে সরকারি দলের নেতাকর্মীদের উপর হামলা হয়। এমন সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দেন। গণভবনে উপস্থিত ছিলেন তার বোন শেখ রেহানাও। বিভিন্ন সংবাদ ও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, পরিস্থিতির গুরুত্ব বোঝাতে কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আলাদা কক্ষে কথা বলেন এবং তাকে অনুরোধ করেন হাসিনাকে বোঝাতে। পরে শেখ রেহানা পদত্যাগের জন্য শেখ হাসিনার পা ধরেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরই মধ্যে প্রকাশ্যে আসে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 8টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু করে, যার মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, আশ্রয়ন ও বিভিন্ন ইকোনমিক জোন। অভিযোগ রয়েছে রূপপুর প্রকল্প থেকেই প্রায় $5 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে একটি মালয়েশিয়ান ব্যাংক ব্যবহার করে। এছাড়া ঢাকার অভিজাত এলাকায় জমি দখল ও আত্মীয় স্বজনের নামে প্লট বরাদ্দ, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার মতো গুরুতর অভিযোগও রয়েছে। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ এবং ব্রিটিশ এমপি ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে মামলা হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। এমনকি বিদেশে অর্থ পাচার, সরকারি ক্ষমতা অপব্যবহার এবং নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হয়। আজ ভারতের রাজধানী দিল্লিতে যেখানে কোনো শরণার্থী আইন নেই, সেখানেই হাসিনা নরেন্দ্র মোদীর মেহমান হয়ে রয়েছেন। তার ভবিষ্যৎ অনিশ্চিত, দেশে ফেরার কোনো সুযোগ নেই, আর ভারতও তাকে স্থায়ী আশ্রয় দেবে কিনা তা স্পষ্ট নয়। অথচ এতদিন যিনি ক্ষমতার মোহে দেশ চালিয়েছেন, আজ তাকেই আশ্রয়ের জন্য অন্যের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে।